প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য 2025 সালে রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 11 নম্বর স্কুল পেজ নম্বর 436, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানকার এমসিকিউ এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো। বিভাগ ক, খ, গ এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও তোমরা সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পরবর্তীতে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 20 নম্বর দেওয়া আছে এমসিকিউর এই প্রশ্ন। একের দাগের প্রশ্ন হচ্ছে কি, সোনাস লুই স্টেটস জেনারেল এর অধিবেশন আহ্বান করেন, এটা কবে হবে? এটা হচ্ছে অপশান এখানে অপশান বি নয়, অপশান এখানে হবে 1789। অপশান বি হবে সঠিক উত্তর, 1789 খ্রিস্টাব্দে। এরপরে লেতর দ্য ক্যাশে হলো গ্রেপ্তারি পরোয়ানা, অপশান সি। এরপরে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন, সেটা হবে এখানে সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন হচ্ছে রোবাসপিয়ার, অপশান ডি। এরপরে প্রশ্ন, জাতি সমূহের যুদ্ধ ছিল লিপজিগের যুদ্ধ, অপশান এ। এরপরে আছে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেন 1804 খ্রিস্টাব্দে। এরপরে নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের মূল লক্ষ্য ছিল ইংল্যান্ড, অপশান বি। এরপরের প্রশ্ন, মেটারনিখের যুগ বলতে বোঝায়, এটা হবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। এরপরে কার্লসবার্গ ডিক্রি জারি করেন, তাহলে সেটা হবে কি মেটারনিখ, অপশান বি। এরপরে আছে মুক্তিদাতা যার বলা হয়, এটা হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। এরপরের প্রশ্ন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব সর্বপ্রথম হয়, এটা হবে বস্ত্র বয়ন শিল্পে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর 10 থেকে। এরপরের প্রশ্ন 11, সেফটি ল্যাম্প আবিষ্কার করেন, যেটা হবে হামফ্রে ডেভি, অপশান এ। এরপরে আছে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড, অপশান বি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাশিয়ার পার্লামেন্টের নাম হলো ডুমা, অপশান ডি। এরপরের প্রশ্ন কি, লীগের প্রধান কার্যালয় স্থাপিত হয়, তাহলে এটা কোথায় হবে? লীগের প্রধান কার্যালয় স্থাপিত হয় কোথায়? জেনেভাতে, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নতুন অর্থনৈতিক নীতির প্রবর্তক হলেন কে? সেটা অপশান বি, অর্থাৎ লেনিন। এর পরবর্তী প্রশ্ন কি, সেটা হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটিতে বোমা বর্ষণ করে, তাহলে এটা হবে কি জাপান, অপশান এখানে সি হবে সঠিক উত্তর, জাপান। এর পরবর্তী প্রশ্ন কি, ইউরোপের মুক্তি দিবস ডি ডে বলে চিহ্নিত 1944 খ্রিস্টাব্দের 6 জুন, অপশান এ হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন, ল্যান্ড লিজ আইন পাস করেন কে? রুজভেল্ট, অপশান এ। এরপরে আছে হু হলো একটি স্বাস্থ্য সংস্থা, অপশান বি। এরপরে আছে সম্মিলিত জাতিপুঞ্জের ইউএনও প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি, অপশান সি। তাহলে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে 16টা প্রশ্ন উত্তর করতে হবে, 16 নম্বর দেওয়া হচ্ছে। 2 দাগের এ, একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের লেখক কে? তাহলে এটা হবে মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন, কাকে কূটনীতি জাদুকর বলা হয়? তাহলে হবে মেটারনিককে। এরপরে হিটলার কি উপাধি ধারণ করেছিলেন? ফুয়েরার। সেটা ফুয়েরার। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। তাহলে এটা স্পেলিং ঠিক করে, এটা হেগ গ হবে, ঠিক আছে? তাহলে নেদারল্যান্ডের হেগ শহরে। পরবর্তী প্রশ্ন কি, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, বিয়ের দাগের 1, নেপোলিয়নের মৃত্যু হয় এলবা দ্বীপে, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, সুয়েজ খাল খনন করে ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করা হয়, এটা সত্য। এরপর 1943 খ্রিস্টাব্দে রুশ সেনাপতি ভন পাউলাস এর নেতৃত্বে স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মান বাহিনী এখানে পদুর্দস্ত হয়, এটা ভুল। সিয়ের দাগে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ মেলাও বলা হয়েছে, দেখো কয়স্তম্ভ এবং ক্ষয়স্তম্ভের মধ্যে ইন্টেন্ডেন্ট সেটা এখানে মিলবে, অর্থ লোলুপ নেকড়ে তুল্য কর্মচারী। হেটাইরিয়া ফিলিকে, এটা হবে গ্রিসের গুপ্ত সমিতি। গ্র্যান্ড
গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স, তাহলে এটা তোমাদের মিলবে নেপোলিয়ন। তারপর আছে সান ফ্রান্সিসকো সম্মেলন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা। এগুলো হলো। এরপরে ডি এর দাগে যে প্রশ্ন আছে ম্যাপ পয়েন্ট, সেটা আমরা করবো না, চলে যাবো পরবর্তীতে ইয়ের দাগের। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম ইয়ের দাগের প্রথম বিবৃতি বলা হয়েছে কি, যে 1919 খ্রিস্টাব্দে এখানে প্রথম বিবৃতি বলা হয়েছে 1919 খ্রিস্টাব্দের ভার্সাই সন্ধি জার্মানির কাছে অপমানজনক ছিল, কারণ এখানে তোমাদের ব্যাখ্যা সিটে সঠিক উত্তর হবে যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানিকে দায়ী করে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাহলে এখানে তোমাদের অপশান সি সঠিক উত্তর হবে। এর পরের প্রশ্ন দেখো, যে বলা হয়েছে কি, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় বিবৃতি কি বলা হয়েছে, যে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন। তাহলে এটা এখানে তোমাদের ব্যাখ্যা এ সঠিক উত্তর হবে যে ফ্রান্সের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার জন্য। 3 নম্বর বিবৃতি বলা হচ্ছে 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করে। তাহলে এখানে তোমাদের ব্যাখ্যাটা সঠিক উত্তর হবে যে অপশান ব্যাখ্যা ডি, জার্মানির দাবি অনুযায়ী পোল্যান্ডের মধ্য দিয়ে ডানজিগ বন্দরে যেতে করিডোর না দেওয়ার জন্য। এরপরে বিবৃতি 4 নম্বর বিবৃতি, সেটা বলা আছে ফ্রান্স ও জার্মানিতে ইংল্যান্ডের তুলনায় দেরিতে শিল্প বিপ্লব হয়, কারণ এখানে তোমাদের বি হবে সঠিক উত্তর যে ইংল্যান্ডের মতো শিল্প বিপ্লব সংগঠনের অনুকূল পরিবেশ ফ্রান্স ও জার্মানিতে ছিল না। এর পরবর্তী প্রশ্নগুলো আছে দেখো, বিভাগ গ, সেখানে আমাদের 11টা প্রশ্ন 2 নম্বর করে উত্তর করতে হয়, 22 নম্বর 14টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন 3 এর দাগের 1, বাস্তিল কি এবং কবে এর পতন ঘটে। তাহলে বাস্তিল কি এবং কবে পতন ঘটে এটা লিখবে। এরপরে প্রশ্ন, ফরাসি বিপ্লবের 3টি আদর্শ কী কী ছিল, সাম্য, মৈত্রী, স্বাধীনতা আদর্শ। এবং এরপরে ধর্মীয় মীমাংসা সূত্র বা কনকর্ডাট কি। 1971 খ্রিস্টাব্দের সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি নামক আইন দ্বারা পোপের ক্ষমতা বিনষ্ট করা হয় এবং ফ্রান্সের চার্চগুলির জাতীয়করণ করা হয়। এর ফলে পোপের সঙ্গে ফরাসি সরকারের বিরোধ বাধে। এটা লিখবে। 1801 খ্রিস্টাব্দে নেপোলিয়ন চার্চের জাতীয়করণ নীতির সঙ্গে পোপের দাবির সমতা রক্ষা করে যে মীমাংসা সূত্র বা সমাধান সূত্র রচনা করেন তা কনকর্ডাট নামে পরিচিত। এরপরে নেপোলিয়ন বিরোধী চতুর্থ শক্তিজোটের সদস্যদের নাম লেখো, এগুলো লিখবে। ভিয়েনা সম্মেলনে গৃহীত 3টি নীতি কী কী ছিল, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি ও 3 নম্বর শক্তিসাম্য নীতি। এমস টেলিগ্রাম কি। 1870 খ্রিস্টাব্দে জুলাই মাসে এমস নামক স্থানে প্রাশিয়া রাজা ফ্রেডরিক উইলিয়ামের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূত কাউন্ট বেনেদিতির মধ্যে স্পেনের সিংহাসনের উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এই আলোচনার বিষয়বস্তু প্রাশিয়া রাজা বিসমার্ককে টেলিগ্রামের মাধ্যমে জানান। এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত। শিল্প মূলধন কাকে বলে সেটা এফডি তোমরা এখানে লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, সেটা কি বলা হয়েছে, সেটা হচ্ছে শিল্প বিপ্লব কাকে বলে। শিল্প বিপ্লবের মূল কথা হলো বন্ধন মুক্তি। মানব সমাজের উৎপাদন ক্ষমতার উপর প্রকৃতির নিয়ন্ত্রণ মুক্তি। সাধারণভাবে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রম নির্ভর কুটির শিল্পভিত্তিক উৎপাদনের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফ্যাক্টরি প্রথায় শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে বিরাট পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয়। এরপরে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও কবে কেন প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে 1945 খ্রিস্টাব্দের 24 অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠার উদ্দেশ্য কী কী ছিল, এই 4টে পয়েন্ট তোমরা লিখবে। ভাইমার প্রজাতন্ত্র কী, তাহলে ভাইমার প্রজাতন্ত্র সম্পর্কে এফডি লিখবে। এপ্রিল থিসিস কি। 1917 খ্রিস্টাব্দে 16 এপ্রিল লেনিন রাশিয়ার বলশেভিক কর্মীদের সামনে তার যে বিখ্যাত কর্মধারা প্রকাশ করেন তা এপ্রিল থিসিস নামে পরিচিত, তিনি সেই কী বলেন এটা লিখবে। এরপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান কবে কেন আত্মসমর্পণ করেছিল। এরপরে আটলান্টিক সনদ কি। 1941 খ্রিস্টাব্দের 9 আগস্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে নিউ ফাউন্ডল্যান্ডের কাছে প্রিন্স অফ ওয়েলস ও অগাস্টা নামক জাহাজে গোপন বৈঠকে মিলিত হন। 14 আগস্ট তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্পর্কে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন। এটি আটলান্টিক সনদ নামে পরিচিত। জাতীয়তাবাদ কাকে বলে সেটা তোমরা এফডি লিখবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল শুধুমাত্র একটা ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। এখানে ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো ছিল সেটা আমরা আলোচনা করলাম। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে 11 নম্বর স্কুলের প্রশ্নগুলো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।